যেমন নিয়াত তেমন বরকত, একটা কথা আছে। 25 কেজি রূপসাদা মাছ আল্লাহর রহমতে ব্যবস্থাটা হয়ে গেছে। ওরে সেই, আমি সবসময় একটা কথা বলি, যতদিন আমার নিয়াত ভালো থাকবে আমার বরকতের অভাব হবে না। অনেক দামি মাছ আমাদেরকে উপহার দিল, আমাদেরকে খাওয়াইলো, তার জন্য অনেক হাজার হাজার ধন্যবাদ। নামটা প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, গত কয়েকদিন ধরে আমাদের অবস্থা একদম, রান্নার যে ভিডিও করবো সেই অবস্থা নাই। কালকে একটু ছোট্ট একটা ঘটনা বলি। কালকে দুপুরের পর থেকে আজকে সকালে কী রান্না করবো সেই চিন্তায় ছিলাম খুব, যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়। তো আমার সহকর্মীরা যারা আছে না, এরা তো জানে আমার কাছে টাকা পয়সা নাই। এরা দুষ্টামি করে বলে কি, দাদা রূপসাদা মাছ খাবো, দাদা বড় বড় গলদা চিংড়ি রান্না করেন, দাদা এই লবস্টার রান্না করেন, বুঝছেন, মজা লয় আমার সাথে। আমি মনে মনে দুঃখ পাইতেছিলাম যে কী করব। বিকালের দিকে আমার একজন স্যার, সৌদি প্রবাসী হুমায়ুন কবির স্যার ফোন দিলেন, দিয়ে বললেন, মিলন সাহেব আমি আপনার সামান্য কিছু অল্প ছোট্ট একটা টাকা পাঠাচ্ছি, কিছু মিষ্টি কিনা খাওয়াবেন। তো আমি মনে মনে ভাবতেছি যে আচ্ছা এই মিষ্টি ঠিক আছে, পাঠাক, কত আর পাঠাবে, 2000-3000 টাকা পাঠাবে, মিষ্টি কিনা খাওয়াই দেবো অনেক। তো উনি বলল, মিলন সাহেব আমি আপনারে 50,000 টাকা দিচ্ছি, একটু মিষ্টি কিনা খাওয়াই দেন। আমার মাথা গরম হয়ে গেছে, কি বলে 50,000 টাকা দিয়ে মিষ্টি, তো আমার বাপ মারা ডাকি বলানো যাবে, এত মিষ্টি দিয়ে কী করবো। পরে আমি, স্যার 50,000 টাকার মিষ্টি খাওয়াবেন? তো বলতেছে, না ভাই 50,000 টাকা মিষ্টি খাওয়াবো না, আমি 50,000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি যা মন চায় তাই করেন। আল্লাহর বরকত নিয়ামত মানে বুঝতে পারাটা আসলে আমার চিন্তা, যে বাবা মারে কী খাওয়াবো, কোত্থেকে আসবে। কিন্তু মনে মনে একটা ধারণা ছিল, যদি আজকে টাকা থাকতো তাহলে বাবা মারে গলদা চিংড়ি অথবা রূপসাদা মাছ খাওয়াইতাম। যেমন নিয়াত তেমন বরকত, একটা কথা আছে। তো নিয়াত করছি রূপসাদা অথবা গলদা চিংড়ি খাওয়াবো, সাথে সাথে আল্লাহর বরকত চলে আসছে, যেখান থেকেই আসছে। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে কালকের যে ঘটনা আমার জন্য, যে 1 টাকাও নাই, খাতে কোনো টাকা পয়সা নাই, এটা খোলো টাকা পয়সা নাই, সেই জায়গাটাতে আজকে ব্যবস্থা হয়ে গেছে। মানে নিয়াত করছিলাম বাবা মারে ভালো কিছু খাওয়াবো, বরকত অটোমেটিক চলে আসছে। আজকে রান্না করবো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ 25 কেজি রূপসাদা মাছ আল্লাহর রহমতে ব্যবস্থাটা হয়ে গেছে। তবে এই রান্না যে করব হুমায়ুন কবির স্যার জানে না, বা ওনার কোনো এটা নিয়ে ইয়েও নাই। খুলো, ওরে সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সেই হয়েছে রে। হ্যাঁ সাদাটা বাবা, অরিজিনালটা, এইটা কখনো খাইনি আমরা, কোনো সময় খাইনি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, রূপসাদার সাইজ দেখেন, সেই ঠান্ডা, এই জন্য ছেড়ে দিলাম। খুব আমাদের একদম আমাদের জন্য ঠিক সাইজ। ঢালো, আমাদের সুন্দর সাইজ। বাবা মারা, যদি আপনাদের উল্লেখ করে রাখি, এই রূপচাঁদাটা ফার্স্ট টাইম আমরা খাচ্ছি আমাদের আশ্রমে, ফার্স্ট টাইম খাচ্ছি। কোনো দিনই এত দাম দিয়ে কিনে খাওয়া হয় নাই। আজকে রান্না করব রূপচাঁদা মাছ। আবারও ধন্যবাদ দিতে চাই, মন থেকে ধন্যবাদ দিতে চাই হুমায়ুন কবির স্যারকে। স্যার আপনি মিষ্টি খাইতে 50,000 টাকা দিয়েছিলেন, পরবর্তীতে স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলছে, মিল্টন সাহেব আপনাকে আমি যে স্যার এই 50,000 তো আমাদের জন্য অনেক টাকা, বলছে আপনি আপনার যে কোনো কাজে খরচ করেন। আজকে অল্প কিছু টাকা খরচ করে বাবা আমাদের রূপচাঁদা মাছ খাওয়াচ্ছি, বাকি টাকা বাবা আমাদের অন্য কাজে লাগাবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, শুধু এতটুকুই বলতে চাই, নিয়াত যেমন বরকত তেমন। আমি সবসময় একটা কথা বলি, যতদিন আমার নিয়াত ভালো থাকবে আমার বরকতের অভাব হবে না। আজকে সাইজ কিন্তু অনেক ভালো দাদা। চলেন বাবা মারে রূপচাঁদা মাছ রান্না করে খাওয়াই, বাবা মারা কে কতটা খুশি হয় আপনাদেরকে দেখাবো। চান্দা মাছ হিসেবে ঠিকই আছে, কিন্তু না বাজি আলমগীর ভাই, ভাজলে কিছু থাকবে না, ঘুরে আসে না, বেশ দাদা আসে বলেন ই তো হবে কি জানো, কি দাদা বুঝছস, কালোটা বেরোলে মাছের সাইজ তুই শুভাকাঙ্ক্ষীগণ ক্যামেরায় দেওয়া যায় না, আমার হাতের তালু এসটা তো মাছ ধপ সাদা।
গরম লাগবে খাইতাম খাইছি তো এই খাওয়া ভালো দুই সাইড দে না রূপচাঁদা মাছ ভাজবো না, সামুদ্রিক সুন্দর রূপচাঁদা এ ভাজগে ভাঙবে ই হবে, পোড়া লাগবে, ই লাগবে, কালা হবে, দরকার নাই। তার চেয়ে শুধু কাঁচা রান্না করবো, মাছ সাজাবো, সুন্দর করে সাজাইয়া মশলা কষাই দিয়ে বাবা মারে খাওয়াই দেবো। একদম অরিজিনাল মাছের স্বাদটা পাওয়া যাবে, আর নয় স্বাদ পাওয়া যাবে না ভাজলে। গুন গিয়া ট্রেতে সাজাই নিতেছি, ওরা সাজাও দাদা, বাবা মারে খাওয়াবো, আল্লাহ যেন স্বাদ হয়, বাবা মা যায় খাইয়া খুশি হয়। তো এই শুভাকাঙ্ক্ষীগণ, রূপচাঁদা মাছ আমার সারে কিছু কয় না, বলবো হ্যাঁ পাশে দিয়ে ঢুকাও। কাঁচা মাছের ভুনা দিয়ে দেবো, জিরা। আজকে চুলা লাগাইছো ডাল দাদা? হ্যাঁ না, জিরার পরে দিয়ে দিলাম রসুন, একবার শর্টকাট রান্না। কাঁচামরিচ, পেঁয়াজ তো দিচ্ছেন মানে 5 কেজির বেশি দাদা। শুভাকাঙ্ক্ষী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাঁটু দেবো বাস, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ, আর কিছু না দিই, একটু কষাই দিলে দা। দিয়ে দিচ্ছি কাঁচা মাছের ঝোল। কি মালিক ভাই কই দে দুধে পানি মিলে প্রচুর মজা আর ভাই ও মাছের দিয়ে সেই গরম লাগে। দিয়ে দিচ্ছি সর্বশেষ একটু ভাজা জিরার গুঁড়া, একটু আর লাগবে না দা। সবাই স্পেনে ভাই মাছ ভাঙে নেই, রান্না শেষ, বাবা মারে খাওয়াবো। চলেন আজকে রূপচাঁদা মাছ খাওয়াই, বা আমাদের নিয়ে এসেন। আজকে যে সুন্দর রান্না হয়েছে, আজকে
কী যে রান্না করব তারই ব্যবস্থা ছিল না, সত্যিকার অর্থে ব্যবস্থা ছিল না। খুব টেনশনে ছিলাম, কালকে বিকাল পর্যন্ত খুব টেনশনেই ছিলাম। হঠাৎ করে আমাদের সৌদি প্রবাসী হুমায়ুন কবির স্যার ফোন দিলেন, মিষ্টি খাইতে কিছু টাকা দিলেন, অল্প বেশি না, মিষ্টি খাইতে 50,000 দিছে। সেই মিষ্টির টাকা থেকে কিছু অংশ বাবা মারে আজকে রূপচাঁদা মাছ খাওয়াইতেছি। অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের দান করেন, মানে মন থেকেই দান করেন, আর কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে। নামের ভিডিও বানাই দিতে, এখন অনেকে আমাদের ভিডিও বানানোর জন্য খাওয়াচ্ছে। দুঃখের কথা কি বলবো, ভিডিওতে যদি নামের বানাম একটু উচ্চারণ ভুল হয় খুব গালাগালি করে, বিচ্ছিরি ভাষাই করে। হ্যাঁ, নামের মনে করেন উপরে নামের টাইটেল লেখা ঠিক আছে, কিন্তু আমার উচ্চারণে বানাম একটু ভুল হয়েছে কথায়, অনেকে গালাগালি করে। আমাদের গতকালকে এমন একটা ঘটনা ঘটছে, শুক্রবারে খাওয়াইছে একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমি উচ্চারণে একটু ভুল করছি দেখে আমার সহকর্মীর সাথে এত খারাপ ব্যবহার করছে। যারা নামের জন্য, প্রচারণার জন্য, ভিডিওর জন্য আমাদের খাওয়ান, তাদের অনুরোধ করব আপনারা সেই খাওয়া থেকে বিরত থাকেন, দরকার নাই। আমরা আপনারা খাওয়াইলে যে ভিডিও বানাইয়ে প্রচার করে দেবো আপনার নাম ঠিকানা, এগুলা বাদ, এগুলো করবো না, এগুলো বাদ দিয়ে দিছি। মানুষ সে এখন খায় বেশি। আবার কিছু শুভাকাঙ্ক্ষী, যেমন আজকের যে খাবার আয়োজন, হুমায়ুন কবির স্যার সে জানেই না আমি খাওয়াচ্ছি বা খাওয়াবো। যারা মন থেকে খাওয়ায় তাদের আপনার আপনি খাওয়াবেন দোয়ার জন্য, আল্লাহর রহমতের জন্য। সেইখানে যদি আপনি নাম প্রচারণার নামের বানাম ভুলের লেগে গালাগালি করেন, ভিডিওতে উচ্চারণ ভুল হয়েছে কেন, নাম ঠিকমতো বলি নেই কেন, এগুলো আপনারা যারা ভিডিওর জন্য খাওয়াইতে চান, যে প্রচারণার জন্য নিজের প্রচার, তারা খাওয়াবেন না, দরকার নেই। শাক ভাত খাবো তাও ভালো। দাদা ক্যামেরা একটু ধরেন, মাছটা একটু দেখাই, এই প্লেট, এই এর বেশি দরকার নাই আমাকে। মাছটা দেখছেন দাদা কি সুন্দর হয়েছে, ছিলাম একদম ভুনা করবো, কিন্তু ভুনা করি নাই, বাবা মারা খাইতে পারবে না। শুকনা শুকনা কেমনে খাবে বলেন, ডাইল আছে যদিও। শুভাকাঙ্ক্ষীরা ভুলে গেছে, ভুলে যেতেছে। অল্প কয়েকজন শুভাকাঙ্ক্ষী মনে রাখে, কিন্তু বেশিরভাগ শুভাকাঙ্ক্ষী ভুলে যেতেছে। আসলে দেশের পরিস্থিতি তো, মানুষের ব্যবসা বাণিজ্য ভালো না, আয় রোজগার নাই, কী করবে কোন মানুষ ভালো থাকবে না অন্য মানুষে ভালো রাখতে। আমাদের তো দ্রব্যমূল্যের দাম বেশি, মানুষ এখন আমাদের খাবার বুকিং নাই বললেই চলে, খুব সপ্তাহে 2-3টা, 1-2 বেলা। উপরে যা পেঁয়াজগুলো দিয়ে দিই, কয়েকটা প্লেট ধরতো। মাছ একটু দেখাই দাদা, আবার একটু দেখান, কত সুন্দর পাতলাই করছি ঝোল, মানে বুনা গুনা। মা নাও, রূপসাদা মাছ মা, একদম সাদা অরিজিনালটা। মা নাও, মাম নাও, ওঠো 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 মা, ওঠো মা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। এটা রুগী আছে, এনে কেউ আছে বাথরুমে? আজকে রান্না করছিলাম বাবা মাদের জন্য, আমার তো সামর্থ্য যতটুকু আছে তার মধ্যে থেকে। রূপচাঁদা কিন্তু কম না, 25 কেজি রূপচাঁদা লাগছে। কেজিতে 10টা উঠছিল রূপচাঁদা, তো 25 কেজি রূপচাঁদারা মাছ রান্না করছি। আমরা খাচ্ছি 255 জন। সাইজ বড় ছোটো তো। ওয়ালাইকুম সালাম মা, একটু দাঁড়াও, একটু ভালো ভাত খাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা দান ভালোবাসা পাঠান, সহযোগিতা পাঠান। ভালো থাকতে, ভালো খাইতে পারতেছে অসহায় মানুষ, যাদের সত্যিকার অর্থে কেউ নাই, যারা বিভিন্ন, আপনারা তো সবাই জানেন আমরা কাদেরকে রাখি। তো সেই জায়গাতে সকলকে অনুরোধ করবো আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। আর এই ভিডিওগুলো কিন্তু বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ যদি আয় করা যায়, সেই জায়গা থেকে সকলকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সমুদ্র এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক তো রইলই। সব মিলে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদেরকে বলতে চাই, আপনাদের দান ভালোবাসা সবসময় লাগবে এই মানুষগুলোর জন্য। আপনি যদি ধান পাঠান, ভালোবাসা পাঠান, সেক্ষেত্রে এই মানুষগুলোকে ভালো রাখা সম্ভব, কারণ এরা আমাদের প্রিয়জন, এরা আমাদের স্বজন, এরা আমাদের মানুষ। তো এই মানুষগুলোর দায়িত্ব আপনার আমাদের সকলের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক দামি মাছ আমাদেরকে উপহার দিল, আমাদেরকে খাওয়াইলো, তার জন্য অনেক লাখ লাখ ধন্যবাদ, হাজার হাজার ধন্যবাদ। রূপচাঁদা মাছ রাঁধতে খুব মজা হয়েছে। রূপচাঁদা মাছ বহুদিন পরে খাইছি।